গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও প্রচণ্ড ভালো আছি। তো আজকে যে ভিডিওটা তোমাদের শেয়ার করছি ওটা হচ্ছে আমার বিবাহ বার্ষিক। তো আমার বিবাহ 1 বছর পূর্ণ হলো, তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখো, আসলে তোমাদেরকেও বেশ ভালো লাগবে। তো একটু টাইম লাগবে, দেখো ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার বিবাহ বার্ষিকী কীরকমভাবে আয়োজনটা করা হয়েছে। তো এটা হচ্ছে আমার ননদ, ছোট ননদ। তো শাড়ি পরেছি, মাথায় গাজরা লাগিয়েছি। এখানে মা, দিদি, পিসিমণি সবাই বসেছিল বেশ ভালোভাবে। এখানে মা আছে, এটা পিসি, তারপরে দিদা, দাদু, মাসি, কাকি, কাকিমণি সবাই এখানে সমস্ত চলে এসছে। আর এখানে আমাদের কেক চলে এসছে। এখন তোমাদের দাদাবাবু মানে প্রেম, ও চলে এসছে। আর এখানে এবার ক্যামেরাম্যানটা আসার কথা ছিল, কিন্তু 9 মার্চে আমাদের বিয়ের ডেটে অন্য বিয়ের ডেট চলে এসছে, তার জন্য আসতে পারি। তার জন্য আমি ভিডিওটা তোমাদেরকে করে শেয়ার করলাম। তো এখানে ক্যারিতেও কি নিয়েছে এটা আমি নিজে জানছি না, পরে জানছি এটা ফিক্সার। ও ভুলে গেছিলো কেক কাটার সময়, এটা আমাকে হাত ধরে উঠাচ্ছে এখন। তারপরে ওকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। আমি পুরো যেমন বিয়েতে যেমন আমাকে সাজিয়েছিল ওই রকম সেম সেজেছি নিজের হাতে। তোমরা তো প্রথম পার্ট অনেক বুঝতেই পারলে, আমি নিজেই সেজেছিলাম, কারণ সাজাটা আমি তোমাদের দেখিয়েছি ভিডিওতে, ফুল ভিডিওতে আগে শেয়ার করেছি। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও। আর হ্যাঁ, এই লাল নীল লাইটটাতে একটু অসুবিধা করছে। তো অনেকক্ষণ পর আমি বললাম, মানে কিছুক্ষণ পর বললাম যে লাইটটা যেন বন্ধ করা হোক, বন্ধ করেছিল। আর তোমার দাদাবাবু ওই ড্রেসটাই পরেছিল, মানে বিয়েতে যে ড্রেসটা পরিয়েছিল ওই ড্রেসটাই পরেছিল। আমি বললাম যে ধুতি পাঞ্জাবিটা পরো, তুমি তো পরতে পারো না তখন, তো এখন পরে নাও। তো বলছে না বেশ ঠিক আছে। তো ওকে, তুমি যেটা ভাবো। তো খুব নিজেকে একটু অন্যরকম লাগছিল, মানে বিয়ের দিনে আবার সেম ওরকমই সব কিছু, শুধু ওই মানে বিয়েটা হয়নি, কিন্তু হ্যাঁ সিঁদুরও পরানো হয়েছে। তো তোমরা দেখো আমি কি বলি লাস্ট পর্যন্ত। সবাইকে আমার তরফ থেকে এখানে আসার জন্য তো এখানে সবাই এসেছেন, খুব আনন্দ লাগছে, কারণ এত সুন্দর দিনে সবাই একসাথে আছি। এটা আমাদের অনেক, আজকের দিনটা খুব স্পেশাল দিন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তালিয়া! আমার দিদি ভাই বলছে তালিয়া। অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই এত সুন্দর প্রোগ্রাম করার জন্য। অনেক অনেক থ্যাংক ইউ। তালিয়া! ক্যামেরাম্যান আসতে পারেনি কিছু বাঁকুর জন্য, তার জন্য আমি ভিডিওটা এখানে করছি। তো প্রেম, তুমি কিছু বলো। প্রেম, তুমি কিছু বলো। ছবি ক্যামেরাম্যান চলে আসো, ক্যামেরাম্যান চলে আসো, কারণ ক্যামেরাম্যান আসতে পারেনি। হচ্ছে তালিয়া! তো আমি কিছু দিতে পারি না, তার জন্য এটা আমি ফেরত দিয়ে দিচ্ছি তোমাকে। তো আমরা এবার মালা বোতল হবে আমাদের, তার মধ্যে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম এই কারণ সিঁদুর মালা বদলের পর সিঁদুর দান করবে, তার জন্য এবার মালা বদল করব হবে। তো অনেকটা কি বলবো, তখন বিরাট দারুণ দিন সেই দিনটা ছিল আমার কাছে।
আবার হবে, আবার হবে, আবার হবে। তালিয়া! তাকে প্রেমে দিয়ে তাকাবে একটু ওদিকে তাকিয়ে তাকিয়ে মারা ধর ক্যামেরাম্যান। তুলে দিলেই হলো। বাড়া দাও, ওয়েট আরো। আমার ভিডিও করছি না। ভিডিও 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 তিনবার পাঠাও, তিনবার। তাকা তাকা আরেকবার, আরেকবার। এবার হাতটা থাকা শুধু। হ্যাঁ, টাকা। হ্যাঁ তোর অ্যানিভার্সারি, হ্যাপি হ্যাপি হ্যাপি। হ্যাঁ কথা না আমরা বাদ জলে বেশি গেছিলাম। কেক কাটা পর্ব শেষ। এবার আমি গুরুজনকে খাওয়াবো। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, মা, বাবা, ঠাকুমা সবাইকে ডাকছি। ঠাকুমারা আসছে, মানে আমার ঠাকুমা শাশুড়ি মা আসছে। এখানে মাকে খাওয়ালাম, শ্বশুরমশাই খাওয়ালাম, তারপরে এর প্রেমকে খাওয়াচ্ছি। প্রেম বলছে আমি খেয়েছি, খাবো না। ঠিক আছে তাহলে ঠাকুমাকে ডাকছি, ঠাকুমা এদিকে আসুন। ঠাকুমা আসছে, ঠাকুমাকে কেক খাওয়ালাম। আর বন্ধুরা তোমরা বলো কেমন হয়েছে ভিডিওটা, আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তোমরা অনেকজন আছো যে ভিডিও দেখছো কিন্তু লাইকও দিচ্ছ না। তোমরা কিছু হলেও কমেন্ট করো, তাহলে আমাকে অন্তত খুবই ভালো লাগবে যে না তোমরাও তো কিছু কমেন্ট করেছো। দেখে চলে যাচ্ছ, কমেন্টও করছো না বা কিছু রিপ্লাই দিচ্ছ না। আচ্ছা বেশ ঠিক আছে, কমেন্টও করে যাবে, ভালো হোক বা খারাপ হোক। হ্যাঁ, তো আমার 9 মার্চ বিয়ে হয়েছে আর আমি এটা অনেক দিন আগে ছাড়ছি, অনেক দেরি হয়ে গেছে ছাড়তে। আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি মা, মানে আমার বরের পিসি। তো খুব সুন্দর ফটো ফ্রেমটা দিয়েছে আমার আর উনির বিয়ের ফটোগুলো খুবই সুন্দর, মানে খুব এটা বেস্ট, সবথেকে খুব সুন্দর লেগেছিলো। হ্যাঁ, বিয়ের ছবি কত সুন্দরভাবে দিয়েছে দেখো, তো খুব ভালো লাগছে। পিসি অনেক দূর থেকে এসে, তার জন্য পিসি আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ যে অত দূর থেকে ফটো ফ্রেমটা বা ফটো সেটটা অনেক কষ্ট করে এনেছেন। তো এখানে তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো আমার ভিডিওটা, সো তোমাদেরকে অনেকক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো যেন তোমাদের আশীর্বাদে আমি আরও অনেক দূরে যেতে পারি, কারণ এভাবে আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো এখানে আমার শ্বশুরমশাই ডাকলো, কারণ স্কুটিটা আমাকে দেওয়া হবে তার জন্য। এটা আমার অ্যানিভার্সারি গিফট, আমার শ্বশুরমশাইটা দিচ্ছে। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই যাচ্ছে। জানো তো আমার খুব লজ্জা লজ্জা লাগছিলো, মানে অন্যরকমই লাগছিলো। আমি ভাবতে পারিনি যে এত ভালো একটা গিফট দিবে, মানে আমি অত ভাবতে পারিনি এত সুন্দর একটা গিফট করবে আমার শ্বশুরমশাই। আর কি জানো তো আমি এখনও পড়াশোনা করছি, তো আমার যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে, তার জন্য আরও দিয়েছে। তো
বাবা আমার ছোট অনেক বড় অনেক ভাই বোন আত্মীয় স্বজন আপনি গ্রামের পাড়া ভালোভাবে প্রতিবেশীকে থাকবেন। আজকে আমার বাড়িতে সবাই এসছে, আনন্দের বিষয়। দাঁড়া দাদা ভিড় সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই আজকে ছোট্ট একটা প্রোগ্রাম করেছি আমার ছেলের বিবাহবার্ষিকী, আনন্দ লাগছে। আমাদের অবশ্যই আনন্দ লাগে, এটা কামনা করছি। আর একটা ছোট্ট গিফট তোমার জন্য এনেছি। এক গিফটের জন্য হালকা তালি হয়ে যাক। আর দাঁড়াও ফটো তুলি দাঁড়াও। প্রেম তুই থাকবি তো? আমাকে আরো জায়গা লাগবে। ও গাড়ির চাবিটা আমার হাতে দিয়ে দিচ্ছে, তো আমি বাবাকে বলছি বাবা একটু থামেন। দিয়ে আমার ছোটো ননদকে ডাকলাম যে এই শোন, দিয়ে বলছে আমি যাবো না, তাহলে চাই না। দিয়ে ডাকার পর এলো, দিয়ে এবার ও তো হেসেই যাচ্ছে, বলছে না না, তাই বলছে না তুই আমি একসাথে চালাবো তাই না। তো ওর সাথে আমি দুজনে হাত নিয়ে আছি, সবাই খুব হাততালি দিচ্ছে। 2 in 1 ও বৌমা গাড়িতে চেপে তো আমি আবার স্টেজে চলে এলাম এই কারণ আমার শাশুড়ি মা আমাকে কিছু গিফট করবে এবার। তো আমার বাবা হলো মানে আমার শ্বশুরমশাই হয়েছে, এবার আমার শাশুড়ি মা কিছু গিফট করবে। তো আমি তো খুব আনন্দই ছিলাম, বুঝতে পারছো কি বলবো তোমাদেরকে। সেদিনটা আমার কাছে খুব আনন্দের দিন ছিল, তার মধ্যে গিফট পাচ্ছে আরও আনন্দ লাগছে। তো আমার শাশুড়ি মা একটা মালা দিচ্ছে সোনার, মানে চিক মালাগুলো, মানে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়িমা দুজন শেয়ার করে দিচ্ছে এটা। তো দুজনকে অনেক অনেক প্রণাম, আমার শ্বশুরমশাইকে অনেক প্রণাম, থ্যাংক ইউ। তো তোমাদিকে মা, মানে আমি শাশুড়িমাকে লাউদাও বলি, হ্যাঁ, তো তোমাকেও বরমশাই তো মালাটা আমাকে দিয়েছে, অনেক অনেক থ্যাংক ইউ। তো দুজনকেই বললাম, তিনজনকেই। তো এভাবে তোমরা আমার পাশে থাকো, মা বাবা বরমশাই, যেন তোমরা পাশে থেকে আমি তোমাদের পরে ভালো কিছু করতে পারি বা তোমাদের কিছু দিতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও কমেন্টে জানাও যে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো। তো ভালোভাবে ছবি তোলার জন্য বাবাকেও ডেকে নিয়েছি, বাবা আমি সবাই মিলে একটা ছবি তুলেছি ভালোভাবে। এবার সবাই মিলে আসছে এক এক করে গিফটটা দেওয়ার জন্য। তো তোমরা ভিডিও এবার দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদেরকেও আরও ভালো লাগবে। তো তোমরা যত পারো কমেন্ট করো এবং শেয়ার করতে করো, যত পারো শেয়ার করো। ভালো লাগলে তোমরা কমেন্টে বলো যে ভিডিও দরকার কীরকম, তোমাদের আমি চেষ্টা করব ওরকমভাবে ভিডিও দেওয়ার। তো কি জানো তো, সব থেকে একটা ভুল হয়ে গেছে, এখানে কোনো সিঁড়িটা লাগাতে ভুলে গেছে। তো এটা কি করে ভুল হতে পারে, তো ছেড়ে দিলাম আর টেনশনটা কিছু বললাম না। তো এখানে আমার মা আমাকে বেনারসি শাড়ি দিচ্ছে, তো মারও উঠতে অনেক অসুবিধা হয়েছে, আমার দুঃখ লাগলো, কিছু করার নেই, ভুলে গেছে। তো আমিও মনে মনে ভাবছি যে ভুল হয়েছেটা কীভাবে বলো। তো ঠিক আছে, আজকের দিন অত দুঃখ করবো না। তো এটা প্রেমকে মানে আমার বরমশাইকে দিচ্ছে একটা ওয়াচ, হাতের ঘড়ি, আর এটা আমার জন্য একটা বেনারসি। খুব সুন্দর শাড়িটা, তোমাদেরকে পরে আমি তোমাদের ভিডিওটা দেখাবো যে আমি কী কী গিফট পেয়েছি। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। এটা আমার মা, তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে আমার মাকে। কেকটা খাইয়ে দিচ্ছে আমাকে আর প্রেমকে। এটা আমার বাবা, আমার মা দেখো কিসে মুছে নিল হাতটা। খুব সুন্দর লাগছে সবাইকে। আর এটা হচ্ছে আমার দিদি, জানি না গিফটের মধ্যে কি আছে, কিন্তু তোমাদের পরে আমি ভিডিওটা ভালো করে দেখাবো গিফটের কি কি পড়েছে। তো এটা আমার দিদি খুব সুন্দর একটা গিফট দিয়েছে, থ্যাংক ইউ দিদি। দিদিকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, তোমার খুব কিউট লাগছে, গোলুমলু। আর এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, যেটা এইমাত্র দিল, থ্যাংক ইউ কাকি, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। তার বাদে আমার একটা কাকি উঠে গেল, এটা আমার কাকা শ্বশুর। আর এটা হচ্ছে রায়, কাকিও কি দিল, অনেক অনেক থ্যাংক ইউ কাকি।
তো এখানে অনেক ডিস্টার্ব হচ্ছিলো, দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে। আমি তো মনে ভাবছিলাম আমার ফোনটাই বা ফেলে দেয়, কারণ স্ট্যান্ডে সেই সময় তো অনেক ছেলে মেয়ে জড়ো হয়ে গেছিলো, ছোট ছোট ছেলে, ভাই বোন। এই দেখো বাবা ফোনের মধ্যে কি করছে, আমি তো মনে ভাবছি ফেলেই বা দেয়। তাই বাবা বলছি প্রেমকে দেখো ফোনের মধ্যে কি করছে, ফেলেই বা দেয়, তাহলে তো আমার ফোনও চলে যাবে, ভিডিও করাও চলে যাবে। বলছে না না কিছু করবে না। তো আমি বাবা বলছি প্রেম দেখে নাও। এটা হচ্ছে আমার আমার জেঠু জেঠু অনেক অনেক থ্যাংক ইউ জেঠু আপনাকে। আর এটা হচ্ছে আমার পূজাদি, থ্যাংক ইউ পূজাদি, তুমি এত সুন্দর গিফট দেওয়ার জন্য, এবং তোমাকেও খুব সুন্দর লাগছে, এত সুন্দর সেজে এসছো, দারুণ লাগছে তোমাকে। আর এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি মা আমাকে পয়সা দিয়েছে হাতে। তাই বললাম না কাকি ঠিক আছে, বলছে না নাও। তাই আমি বলছি আচ্ছা বেশ কাকি ঠিক আছে। তো কাকিকে খুব সুন্দর লাগছিলো। এটা হচ্ছে কাকা, মানে আমার কাকা শ্বশুর। থ্যাংক ইউ কাকা শ্বশুর, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার মামা, সব থেকে ছোটো মামা। মামা তোমাকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর এটা হচ্ছে ক্যামেরার সামনে বারবার আসছে, এটা হচ্ছে আমার পিয়া দিদি। ইনি হচ্ছে আমাদের দাদু, মানে আমার শ্বশুর মশাইয়ের কাকা। তো দাদু ও কথাবার্তা খুবই ভালো লাগে, খুব মিষ্টি মিষ্টি কথা বলে। আর ইনি হচ্ছে আমার দিদা, মানে আমার দিদা শাশুড়ি, আমার মার মানে আমার শাশুড়ি মার মা। খুব সুন্দর, শরীরটা খারাপ ছিল তার সত্ত্বেও এসছে, তার জন্য দিদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত অল্প টাইমের মধ্যে আপনারা এসছে, আমাকে খুব ভালো লাগলো। আপনাদের আশীর্বাদের জন্য যেন সবসময় আমরা ভালো থাকি। এটা কে উপর থেকে কেক নিচ্ছে দিয়ে পয়া জানছে, আমার দিদির মেয়ে না, সে এসো এসো কেক নিয়ে যাও। এই দেখছো পাচ্ছ তো, বলছে আমি খাবো না, আমি ওই গোলাপ ফুলটাই নিয়ে নেবো। তা বলছি ঠিক আছে, ওকে কোলে ওখানে উঠিয়ে দে। এবার উঠলো, দেখো তোমরা ভিডিওটা। আজকে কি বলবো বন্ধুরা, এত ভিড় গিফট দেওয়ার জন্য। আমি তো মনে ভাবছি বিয়েতে যেমন ভিড় ছিল ওরকম সেম ভিড় হয়ে গেছে বিয়ে, মানে বিয়ে বা বিবাহ বার্ষিক মনে হচ্ছে না, ওরকম সেম। শুধু ক্যামেরাম্যানটা ছিল না এটাই, হ্যাঁ মানে ছিল না, ও আসতে ভুল করেছে, মানে ওর যেদিন বিয়ে হয়ে কন্ট্যাক্ট ছিল তার জন্য আসতে পারিনি। তো অনেক গিফট ছিল, এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার মামা শ্বশুর, আমার মামি শাশুড়ি মা এবং আমার মামা শ্বশুর খুব সুন্দর গিফট দিয়েছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ মামা মামি ছোট ছোট বোনি। এটা হচ্ছে পিসি। তো পিসি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা ভালোভাবে থাকো, এরকমভাবে আশীর্বাদ দাও যেন ভালোভাবে থাকি, তোমরাও ভালো থাকো, সারা জীবন হাসি খুশি হয়ে থাকো। তো এটা হচ্ছে আমার জেঠিমা তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে, তুমি ভালোভাবে থাকো এরকমভাবেই, আনন্দভাবেই। আর তোমার আশীর্বাদ যেন সবসময় থাকে মাথার ওপরে। জেঠিমা খুব সুন্দর একটা গিফট দিয়েছে, জানি না গিফটের মধ্যে কি কি আছে, তো আমি পরে দেখবো, তোমাদেরকে একদিন ভিডিওটা শেয়ার করবো যে আমি কি কি পেয়েছি। তো এটা হচ্ছে আমার দাদু অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালোভাবে থাকো, এত দূর থেকে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দাদু। এত এত ছোট্ট টাইমের মধ্যে তোমরাও এসছো, খুবই ভালো লাগছে আজকের দিনে। ঠিক, দাদু আমাকে দিয়েছে একটা থাল, একটা বাটি বড়। এটা হচ্ছে আমার পিসি, অনেক অনেক থ্যাংক ইউ পিসি, খুব সুন্দর লাগছে তোমাকেও। আমার প্রিয়া দিদি থ্যাংক ইউ, খুব সুন্দর, কিন্তু জামাইবাবু আসেন তার জন্য একটু দুঃখিত, জামাইবাবু আসতে পারেনি, তার জন্য দিদি বাবুকে পাঠিয়ে দিয়েছে, রাতের মধ্যেই চলে গেছিলো, জাস্ট 1 ঘন্টা ছিল দিয়ে চলে গেছিলো, তার জন্য অনেক থ্যাংক ইউ যে এত অল্প টাইমের মধ্যেও তোমরা এসছো, আমাকে খুবই ভালো লাগছে, খুব আনন্দিত আমি। এটা হচ্ছে আমার একটা দাদু, থ্যাংক ইউ দাদু পয়সা দিয়েছিল হাতে। এটা হচ্ছে আমার দিদা খুব সুন্দর গিফট দিয়েছে, ওই দিদাটাকেও খুব সুন্দর গিফট দিয়েছে আমাকে, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদিকে, গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ, ভালো থাকো।
এইটা হচ্ছে আমার একটা দেওর, তো আমাকে একটা জিনিস এনেছে আমার জন্য, তো দিচ্ছে না। তো বলছি কি দাও, তো বলছে না দিব না, লজ্জা লাগছে। আমি বলছি দাও না, কি হয়েছে। বাবা ঘুরে যাচ্ছে, দিয়ে একটা গিফট দিল। এটা হচ্ছে চকলেট, খুব সুন্দর ছোট্ট একটা চকলেট, আমার তো খুবই প্রিয় চকলেটটা। তো আমি বলছি কেন দিচ্ছ না, তো খুব সুন্দর লাগছে, এটা আমি অবশ্যই খাবো বাবু, খুব খুব সুন্দর, থ্যাংক ইউ। দিদি তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে। দিদি বলছে আমি এখানেই ছিলাম, আসছিলাম না, তোমাদের সব ব্যস্ত ছিলে বলে। বলছে তাই, খুব সুন্দর লাগছে দিদিকে, খুব সুন্দর লাগছে, আর খুব ভালোভাবে আমাকে, আর তোমাদের দেখতে পাচ্ছ প্রেমকে হাতে হাত দিয়ে দিল, খুব সুন্দর দারুণ লাগছে। আর কংগ্রাচুলেশন জানালো, ভালোভাবে থাকো। আমি বলছি একদম। তোমরা তো দেখতেই পাচ্ছ ভিড় কম ছিল না ছবি তোলার জন্য, আর এত ভিড়ের মধ্যে তাড়াতাড়ি করে আবার, কারণ তখন 10:30 বাজছিল, বুঝতে পারছো 10:30 মানে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে। তো এখানে এটা মা বাবা, কারণ আমার ফোনটা বাবা ফেলে দিচ্ছিলো বাচ্চাগুলো, তার জন্য বাবা আর মা নিয়ে গেছিলো ফোনটা, স্ট্যান্ডটাও রেখে দিয়েছিল, ভাগ্যিস স্ট্যান্ডটা ছিল। আর এই আছে আমার ঠাকুমা, স্ট্যান্ডটা নিয়ে দিল, রেখে দিল, থ্যাংক ইউ ঠাকুমা। আর এগুলো সব দেখতে দেখতে পেলে আমার জেঠু স্কুটি ওরা বসেছিল, এদিকে আমার দাদা মা খাওয়া দাওয়া। চলো ওখানে ফাঁকা আছে, ওখানে বিউটি আছে এখানে। তো এখন খাওয়া দাওয়াটা হচ্ছে, তারপর আমাদের সিট পাইনি, আমি তো পরে কিছুক্ষণ পরে খাবো। তো এখন খাওয়া দাওয়া চলছে বেশ ভালোভাবেই। তো এখানে আমার পিসি শাশুড়ি, এটা কাকি শাশুড়ি সব চলে এসছে, দিদি চলে এসছে। তো আমার ছোট্ট দেওরটা ডাকছে, তাহলে কী হয়েছে কি বলবো, তার জন্য বললাম থ্যাংক ইউ। এটা ভালো মিষ্টি বললো, খুব সুন্দর লাগছে, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি পরে বললাম যে ঠিক আছে। তো এখানে নাচার জন্য সব চলে এসছে, দিদি নাচ শুরু করলো, এই পিসিমা নাচছে, দিদি সবাই চলে এসছে। ওই দেখো এটা আমার শাশুড়ি মা ওইদিকে আছে দেখছে। তো আমার বাবা ডাকছে যে চলে আয়, যে হ্যাঁ নাচছি, তো তোরা শুরু কর, আমি নাচছি। তো এটা হচ্ছে আমার জামাইবু, এরই প্যান্ডেল ছিল, থ্যাংক ইউ খুব সুন্দর ডেকোরেশনটা করার জন্য। এটা হচ্ছে আমার ননদ, বড় ননদ, খয়েরি রঙের শাড়িটা পরে আছে। আর এখন আমরা এবার খেতে বসলাম নাচ করে। আর এটা হচ্ছে আমার সোনামা, দেখতেই পাচ্ছ খুব ব্যস্ত, এদিকে তাকাচ্ছেই না, কি ভাবছি আমি গাজরা লাগিয়ে দিয়েছি জানো কেমন। মানে আমার খুব দুঃখ, আমি বিয়েতে মাকে সাজাতে পারিনি, ভেবেছিলাম যে মাকে আমি নিজের হাতে সাজাবো বিয়ের দিনে, কিন্তু করতেই পারিনি, সাজাতেই পারিনি। তো আমি এবারে বিবাহ বার্ষিকী নিজের হাতে সাজিয়েছি। এটা দিদি জামাইবু তোমাদের অনেক থ্যাংক ইউ, তোমরা অত অল্প টাইমের মধ্যে এসছো। এটা আমার বড় ননদ ব্যস্ত, তখন দিচ্ছে খাবার। আর যার দেখো বিবাহ বার্ষিকী উনি দেখো, মানে তার পাশে আছে, ভাতটা দিচ্ছে না, আমার পাশে আছে ভাতটা দিচ্ছে, এটা জানাবো। তো এটা আমি এখন খেতে বসলাম। এখন ভাত, মেনুতে কী ছিল আমি জানি না, ভুলে গেছি। এখানে অনেক কিছু দিয়েছিল, ভাত, চাটনি, ডাল, মিষ্টি, দই, পাঁপড়, মাংস, একটা ছাঁচড়া। হ্যাঁ, তো এই হচ্ছে আমার বিবাহ বার্ষিক, প্রথম বিবাহ বার্ষিক। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। আর সব হয়ে যাওয়া, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি উপরে 2-3টে ভিডিও করতে হবে। ভেবেছিলাম অনেক ভিডিও করব, রিলস বানাবো, কিন্তু ওগুলো কিছুই হয়নি। তো ঠিক আছে, কারণ অনেক কিছু। আর মার সাজটা কেমন হয়েছিল তোমরা কমেন্টে জানাও। খেয়ে দিয়ে লিপস্টিকটা চলে গেছে, আর নেই। তো শাড়িটা যেহেতু দিদি পরিয়ে দিয়েছিল, খুব সুন্দর লাগছে মা তোমাকে। আমার শাশুড়ি মা আর মা দুজনই একই শাড়ি পরেছিল, সেম। হ্যাঁ, কালারটা লাগলো। ভিডিওটা তোমরা কমেন্টে জানাও, আর ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা প্লিজ তোমরা অনেকজন দেখে পালিয়ে যাচ্ছ, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তো আমার খুবই ভালো লাগবে। আজকের মধ্যে এটাই, পরের ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইবটা করো, ধন্যবাদ। দেখতে পাচ্ছ সব কমপ্লিট, এখন বাজছে 11:27। চেঞ্জ করে দিব এবার, আজকের মতো এটাই হলো। এবার শুয়ে যাবো, এবার ঘুমাবো। বাবা শুয়ে পড়েছে, আর আমার ঠাকুমা চলে এসছে, ঠাকুমা শাশুড়ি বলছে নোয়াটা খুলো, কত নোয়া পরে থাকো। এই নোয়াটা খুলবো, এবার খুললাম, আস্তে আস্তে খুলছি।
তো গাইস আমি এখন এটা খুলছি, এটা আমার মা দিয়েছে ওর জামাইয়ের জন্য, মানে আমার বরের জন্য। তো ও এখন নেই, তার জন্য আমি খুলছি, দেখা যাক। আমাকে হেভি লাগে, বাবাও আছে পাশে, আমার বড় ননদের জামাইও আছে, আমার নন্দাই, কিন্তু সম্পর্ক বলো না, মজা লাগছে। তো প্রেম সরি, তোমার জিনিসটা খুলে দিলাম। প্রেমকে খুলতে দিতে হচ্ছে রে। তোমার ওয়াচ দারুণ, তোমার হাতে খুব মানাবে। রাহুলের পছন্দ, খুব সুন্দর ঘড়িটা। কেমন লাগছে তোমার কমেন্টে জানাও। এটা মা দিয়েছে, আমার ভাইয়ের পছন্দ। দেখাও ঘড়িটা একবার। চকচক করছে। তো ঘড়িটা খুব সুন্দর। শাড়িটা আর ওয়াচটা দুটোই খুব সুন্দর। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তোমরা খুব ভালো থাকো। আজকের মতো এটাই, সবাইকে গুড নাইট। কারণ এবার 12টা বাজতে চললো, আর পারছি না। তো ভিডিওটা তোমরা যদি দেখতে চাও গিফটে, পরের দিন